খাবার এসে সবাই বাইরের খাবার। আমার খাবার হয়েছে যেমন বারবিকিউর আইটেম সব হচ্ছে টার্কিশ, যেমন চিকেন ফ্রাই হয়েছে ইউরোপে, শর্মা এটা হচ্ছে সিরিয়া, ক্যাপসা হয়েছে ইয়েমেনে। আপনি কি এতগুলা কান্ট্রিতে গিয়ে শিখে আসছেন? আমার মালিক ওখানে শিখে। আচ্ছা, আপনি শিখছেন কোথা থেকে? আমি সন্দিতে বসে, আমার শেফ ছিল, নাম হচ্ছে মুস্তাকান। এখানে কিন্তু অনেকগুলা মেনু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই। এগুলো কিন্তু উনি বলছেন সম্পূর্ণ ইউনিক, যদিও নাম হয়তো আমাদের অনেক সিমিলার, অনেক পরিচিত, বাট এগুলো নাকি অনেক ইউনিক। তো আমরা এখান থেকে আসলে সবগুলো আইটেম ওনার এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, তো যে আইটেমগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে একটা বা দুইটা আইটেম আমরা একটু টেস্ট করবো। দু একটা টেস্ট করলে কিন্তু আমরা বাকিগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবো যে মূলত ওনারটা কি আসলে ইউনিক নাকি উনি একটু হয়তো বাড়িয়ে বলছেন, কিংবা উনি হয়তো বরিশাল সম্পর্কে ধারণা নেই। এটা আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা কিন্তু আমরা টেস্ট করবো, শেয়ার করবো, সাথে থাকুন। তো আজকে আমরা চলে এসেছি অ্যারাবিয়ান ফুড রেস্টুরেন্টে। অ্যারাবিয়ান ফুড রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মেজর এম এ জলিল সড়কে, হাতেমালি কলেজ থেকে যদি একটু পশ্চিম দিকে আগান তাহলেই দেখতে পাবেন, অথবা যদি আরো চয়েস করে বলি, মেজর এম এ জলিল সড়কে অক্সফোর্ড মিশন রোডের ঢোকার যে মুখটা আছে তার ঠিক অপোজিটই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো আমরা এখানে দুইটা জিনিস আজকে টেস্ট করবো, দুইটা জিনিস আমরা আজকে অর্ডার করেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে শর্মা অ্যারাবি, যেটার দাম হচ্ছে 200 টাকা, এবং পাশাপাশি এইটা হচ্ছে চিকেন আলফাহাম, এইটার দাম হচ্ছে 160 টাকা। দেখতে পাচ্ছেন দুইটার সাথেই কিন্তু 3 ধরনের সস দিয়ে দিয়েছে। এটা হচ্ছে টমেটো কেচাপ, আর এইটা তুম হাররাক, দ্যাট মিন্স এটা হচ্ছে কি ওনাদের মানে আরবি শব্দ, এটা হচ্ছে ঝাল একটা সস, এবং এটা হচ্ছে তুম আইদি। তো এটা টেস্ট কেমন ঠিক জানি না, আমরা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন। সসগুলো একটু ইউনিক দেখতে, সসের ব্যাপারেও কিন্তু ওনারা বেশ কনফিডেন্ট ছিলেন যে সসটাও কিন্তু আমাদের ইউনিক। তো আমরা সস খাবার যা আছে সবই টেস্ট করবো, টেস্ট করে যেমন হয় অনেস্টলি আপনাদের শেয়ার করবো, সাথে থাকা। প্রথমে চিকেন যে শর্মাটা আছে, অর্থাৎ চিকেন অ্যারাবি শর্মা, এটা তো এইটা একটু টেস্ট করে দেখছি। দেখতে পাচ্ছেন 5টা টুকরা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো ভালো একটা সাইজ আছে, এবং ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ চিকেন আছে দেখতে পাচ্ছি আমরা, এবং আরো অনেক ইনগ্রেডিয়েন্টস আছে। তো প্রথমে শুধু শর্মাটা টেস্ট করবো, পরবর্তীতে 3টা সসই কিন্তু আমরা ট্রাই করবো। বিসমিল্লাহ। কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট, একটু ইউনিক টেস্ট, ইনি পজিটিভ হয়, অর্থাৎ এটা কিন্তু মোটামুটি ভালো। সো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ইউনিক টেস্টের জন্য। সস নিয়ে ওনারা এতটাই কনফিডেন্স, সসটা ট্রাই করার জন্য, সসটা টেস্ট করার জন্য আমি আর ধৈর্য ধরতে পারছি না। এটা হচ্ছে তুম হাররাক সস, মানে ওনাদের আরবি ভাষায় যেটা হচ্ছে গিয়ে ঝাল। তো এটা একটু আমরা ট্রাই করে দেখছি। তো এই রেস্টুরেন্টের যে ওনার ভাই আছেন, উনি আমাকে যেটা বললেন তুম হাররাক, দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে বাংলায় ঝাল। তো যদি আমার কাছে ঝাল লাগছে না তেমন একটা, যখন একটা পুদিনা পাতা একটা ফ্লেভার পাচ্ছি, এবং মিওনেজের মতো দেখতে হলে কিন্তু মিওনেজের মতো টেস্ট না, এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট টেস্ট। আসলে আমি আপনাদেরকে ইউনিক একটা টেস্ট, যেখানে আমি বলে বোঝাতে পারতেছি না, কাছাকাছি টেস্টে আপনাদের ডেসক্রাইব করার চেষ্টা করছি। তো এবার একটু তুম আইদি যেটা আছে সেটা আমরা টেস্ট করে দেখছি, অর্থাৎ এই সাদা সসটা হচ্ছে তুম আইদি। এটাও কিন্তু সম্পূর্ণ আসলে ডিফারেন্ট টেস্ট। আমি আসলে ওনার যে কথার সাথে একমত, আপনারা নিজেরা টেস্ট করে না করলে কিন্তু বুঝতে পারবেন না। টমেটো কেচাপটা আসলে কেনা, তো এটা আলাদা করে বলার কিছু নাই। এই শর্মাটার ব্যাপারে যদি আমি বলি, এটাকে প্রথমেই যদি আমি ডেসক্রাইব করার চেষ্টা করি, ফুলি চিকেন লোডের, এবং ভিতরে কিন্তু ধনিয়া পাতা আছে, পুদিনা আছে, আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। সব মিলিয়ে এটার যে কম্বাইন্ড টেস্টটা, এটা কিন্তু আসলে ইউনিক এবং টেস্টি। যদি এটাকে আমি রেট করি আউট অফ 10, আমি এটা কিন্তু 8 দিতে পারি। আমরা যে আইটেমটা টেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে চিকেন আলফাহাম। এটার সাথে আসলে যে রেগুলার প্ল্যাটারটা ওনাদের, সেটার সাথে রাইসও আছে, বাট এই মুহূর্তে আমরা রাইসটা নিচ্ছি না, শুধুমাত্র চিকেনটাই নিচ্ছি। যদি রাইসও নিতাম তাহলে এটার দাম পড়তো 210 টাকা, যেহেতু আমরা রাইস ছাড়া শুধু কাবাবটা নিচ্ছি, এটা অনলি 160 টাকা এখন বর্তমানে। চেহারাটা কিন্তু দারুণ লাগছে। তো চিকেন আর ফার্মটার কথা যদি বলি, এটার টেস্ট কিন্তু আসলেই খুব ভালো, মানে কাছাকাছি যদি উদাহরণ দিতে যাই, রেশমি কাবাবের মতো লাগে অনেকটা, কিন্তু রেশমি কাবাবের থেকে অনেক বেশি টেস্টি। চিকেনটা মুখে দিলে মনে হচ্ছে একেবারে মুখের মধ্যে গলে গলে যাচ্ছে, এতটাই সফট এবং এতটাই ডেলিশিয়াস। এটাকে যদি পার্সোনালি আমি রেটিং করি আউট অফ 10, আমি এটাকে 9 দিতে পারি নিঃসন্দেহে। আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এখানে, এবং আমরা কেমন হয় খাবারগুলো টেস্ট কিন্তু আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করলাম। তো এই ধরনের ইউনিক ভিডিও দেখতে সবসময় আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।